সিনেমায় ভিলেন মানেই খারাপ কিছু, ভিলেন মানেই নেগেটিভ কোনো ক্যারেক্টার, ভিলেন নায়িকা কিডন্যাপ করবে, ভিলেন হিরোকে পেটাবে, যাবতীয় যত খারাপ কাজ আছে সবকিছু ভিলেন করবে, এরকমই এক কনসেপ্টের রিভলিউশনারি চেঞ্জ এনেছিল ধুম ফ্র্যাঞ্চাইজি। সত্যি বলতে আমার মতো অনেকেই 2004 সালে ধুম দেখার পর ভিলেন নিয়ে যে ধারণা ছিল সেই ধারণাটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। ভিলেন যে কতটা কুল এবং স্টাইলিশ হতে পারে তা জানতে পেরেছিলাম আমরা ধুম মুভিতে জন আব্রাহামকে দেখে। আর সেই ধারণাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছিল ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের ধুম 2তে তার সোয়াগ, তার হটনেস, তার মেসি ইম্প্যাক্ট দেখে মনে হয়েছিল তিনি যেন মুভির অন্য সবাইকে ওভারশ্যাডো করে ফেলেছিল। অ্যান্টি হিরো, লিড অ্যান্টাগনিস্ট এই ধরনের টার্মের সাথে আমাদের অনেকেরই পরিচয় হয়েছিল ধুম 2 এর পর। এরপর এসেছিল আমির খানের ধুম 3। ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে ধুম 3 সবচেয়ে ব্যবসা সফল মুভি, কিন্তু ধুম 1 এবং ধুম 2তে জন আব্রাহাম এবং ঋত্বিক রোশন যে স্ট্যান্ডার্ড সেট করে গিয়েছিল সেই স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করতে পারেননি আমির খান। তাই আমার মতে ধুম ফ্র্যাঞ্চাইজিতে ধুম 3 সবচেয়ে উইক মুভি। যদিও আমির খান ধুম 3 মুভিতে যথেষ্ট ভালো অভিনয় করেছেন, কিন্তু জন আব্রাহাম এবং ঋত্বিক রোশন যে ইম্প্যাক্ট ক্রিয়েট করে গিয়েছিল সেটা একদমই মিসিং ছিল ধুম 3 মুভিতে। এখন প্রশ্ন হলো ধুম 4 বা ধুম রিলোডেড কবে আসবে? কেন ধুম 4 বা ধুম রিলোডেড আসছে না? আরও বেশ 7-8 বছর আগে ইয়াশ রাজ স্টুডিও থেকে ধুম 4 এর একটি মেশআপ ভিডিও সং আপলোড করা হয়েছিল এবং তাতে ক্লিয়ারলি লেখা ছিল দ্য চেজ কন্টিনিউস, অর্থাৎ ধুম 4 বা ধুম রিলোডেড অবশ্যই আসবে। কিন্তু ধুম 3 রিলিজের 11 বছর পরেও কেন ধুম 4 বা ধুম রিলোডেড আসলো না, এটাই এখন রহস্য হয়ে আছে। ফার্স্ট অফ অল ধুম 4 বা ধুম রিলোডেড নিয়ে অনেক রিউমার্স ছড়িয়েছে। সবচেয়ে প্রথম যে রিউমার্সটা এসেছিল সেটা হলো কবির চরিত্রে জন আব্রাহাম ধুম 4-এ ব্যাক করবে। যদিও সেই রিউমার হিসেবেই থেকে গেছে, তবে ইয়াশ রাজ স্টুডিওস যদি জন আব্রাহামকে অ্যাপ্রোচ করে তাহলে খুব সহজেই জন আব্রাহাম রাজি হয়ে যাবেন, কারণ এমনিতেও জন আব্রাহামের হাতে এখন তেমন কোনো বড় প্রজেক্ট নেই। এরপর রিউমার এসেছিল যে ধুম 4 বা ধুম রিলোডেডে বলিউড কিং শাহরুখ খানকে কাস্ট করা হবে। আর এটাও রিউমার্স হিসেবে এসেছিল যে ইয়াশ রাজ চাচ্ছে যে পুরো ধুম ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ করে তারা ধুম ফ্র্যাঞ্চাইজিকে একদম রিবুট করবে, মানে একদম প্রথম থেকে শুরু করবে। আর নতুন এই ধুম মুভিতে লিড অ্যান্টাগনিস্ট হিসেবে থাকবে শাহরুখ খান। এই রিউমার্স যখন এসেছিল তখন অবধি স্পাই ইউনিভার্স তৈরি হয়নি, কিন্তু পরবর্তীতে যখন স্পাই ইউনিভার্স অ্যাসেম্বল করা হয় তখন এই রিউমার্স হিসেবেই থেকে যায়। বর্তমানে ধুম 4 ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খানকে কাস্ট করা অনেক কঠিন ব্যাপার, কারণ বর্তমানে শাহরুখ খানের হাতে রয়েছে কিং, পাঠান 2, টাইগার ভার্সেস পাঠান এবং আরও একটি আনটাইটেলড কমার্শিয়াল অ্যাকশন থ্রিলার মুভি। সো এরকম টাইট শিডিউলের মাঝে শাহরুখ খানকে ধুম ফ্র্যাঞ্চাইজিতে ইনক্লুড করা অনেক কঠিন ব্যাপার। এরপর রিউমার হিসেবে নাম এসেছিল ঋত্বিক রোশনের। আর সত্যি বলতে ধুম ফ্র্যাঞ্চাইজিতে ঋত্বিক রোশনের ব্যাক করানো নিয়ে রিউমার সব সময়ই আসে, কিন্তু ঋত্বিক রোশনের হাতেও এখন অনেক বড় প্রজেক্ট রয়েছে। ওয়ার 2, ক্রিশ 4, আলটিমেট স্পাই ইউনিভার্স এবং আরও একটি আনটাইটেলড অ্যাকশন থ্রিলার মুভি, অর্থাৎ ঋত্বিকের হাতে এখন বড় প্রজেক্ট রয়েছে। সো ঋত্বিককেও ধুম ফ্র্যাঞ্চাইজিতে ব্যাক করানোটা বেশ কঠিন ব্যাপার। তবে আমি মনে করি নতুন ধুম মুভির জন্য সবচেয়ে স্ট্রং কন্টেন্ডার ঋত্বিক রোশন। এরপর রিউমার হিসেবে নাম এসেছিল সালমান খানের। আর সালমান খানের হাতেও বেশ বড় প্রজেক্ট রয়েছে। সিকান্দার, টাইগার ভার্সেস পাঠান, বজরঙ্গি ভাইজান 2 এবং সালমান এটলি রজনী প্রজেক্ট, অর্থাৎ বড় সব প্রজেক্ট সালমান খানের হাতে রয়েছে অলরেডি। সো সালমান খানকে ইনক্লুড করাটাও বেশ কঠিন ব্যাপার। তবে ওয়াইআরএফ যদি ঠিকমতো অ্যাপ্রোচ করতে পারে তাহলে হয়তো ধুম ফ্র্যাঞ্চাইজির জন্য সালমান খান রাজি হলেও হয়ে যেতে পারে। এছাড়াও ধুম 4 এর জন্য লিড কাস্ট হিসেবে অক্ষয় কুমারের নামও এসেছিল, তবে বর্তমানে অক্ষয় কুমারের বক্স অফিসে যে ভরাডুবি চলছে তাতে করে লিড অ্যান্টাগনিস্ট হিসেবে অক্ষয় কুমারকে ওয়াইআরএফ কাস্ট করবে না। তবে অভিষেক বচ্চনের রিপ্লেসমেন্ট হিসেবে সেকেন্ড লিড রোলে অক্ষয় কুমারকে কাস্ট করা যেতে পারে। অন্যদিকে বেশ কয়েক বছর আগে অভিষেক বচ্চন জানিয়েছিলেন তিনি আর ধুম ফ্র্যাঞ্চাইজিতে ব্যাক করবেন না। আর আলী আকবর চরিত্রে উদয় চোপড়াও ব্যাক করবে না, কারণ উদয় চোপড়ার বর্তমান যে ফিটনেস তাকে ধুম ফ্র্যাঞ্চাইজিতে একদমই বেমানান মনে হবে। আর এদের রিপ্লেসমেন্ট হিসেবে সবার প্রথম এসেছিল রণবীর কাপুরের নাম। এমনকি রণবীর কাপুরকে লিড অ্যান্টাগনিস্ট হিসেবেও কাস্ট করার কথা ছিল, কিন্তু রণবীর কাপুর বর্তমানে ব্রহ্মাস্ত্র ফ্র্যাঞ্চাইজি, এনিমেল পার্ক এবং রামায়ণা ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়ে গেছেন। সো রণবীর কাপুরকেও ধুম ফ্র্যাঞ্চাইজিতে আনাটাও বেশ কঠিন ব্যাপার।
এছাড়াও অভিষেক বচ্চনের রিপ্লেসমেন্ট হিসেবে রণবীর সিং এরও নাম শোনা গিয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে ধুম 4 বা ধুম রিলোডেড আসলে কবে আসবে? কেন ওয়াইআরএফ ধুম ফ্র্যাঞ্চাইজির মতো একটা ফ্র্যাঞ্চাইজিকে হোল্ড করে রেখেছে? এর সবচেয়ে বড় কারণ হলো স্পাই ইউনিভার্স। বর্তমানে ওয়াইআরএফ এর জন্য সবচেয়ে প্রফিটেবল ভেঞ্চার হলো স্পাই ইউনিভার্স, এবং স্পাই ইউনিভার্স নিয়ে ইয়াশ রাজ স্টুডিওর ভিশন হলো 2030 সাল পর্যন্ত তাদের এই স্টুডিওর আন্ডারে ওয়ার 2, আলফা, পাঠান 2, টাইগার ভার্সেস পাঠান, কবির এক্স জিম, আলটিমেট স্পাই ইউনিভার্স, পোটেনশিয়াল ব্লকবাস্টার হওয়ার মতো মুভি আসবে। সো স্পাই ইউনিভার্স থেকে ফোকাস এখন কোনোভাবেই ওয়াইআরএফ ধুম ফ্র্যাঞ্চাইজিতে শিফট করবে না। খুব সম্ভবত পাঠান 2 এবং টাইগার ভার্সেস পাঠানের পর হয়তো ওয়াইআরএফ ধুম নিয়ে কাজ শুরু করবেন। বিজনেস দিয়ে যদি চিন্তা করি তাহলে স্পাই ইউনিভার্স অনেক অনেক এগিয়ে, তবে নস্টালজিক ফ্যাক্টর, ব্র্যান্ড ভ্যালু দিয়ে চিন্তা করলে ধুমের কোনো অল্টারনেটিভ নেই। ধুম এমন একটি নাম, যদি একটি নতুন কোনো নায়ককে কোনো রকম একটি স্টোরি দিয়ে কোনো রকম একটি মুভি বানিয়ে যদি ধুম নাম দিয়ে রিলিজ করে দেওয়া হয়, তবেও সেই মুভি 100 কোটির বিজনেস করবে। তাহলে একবার চিন্তা করে দেখুন, ধুম 4 বা ধুম রিলোডেড মুভিতে যদি ঋত্বিক রোশন, জন আব্রাহাম, শাহরুখ খান, সালমান খানের মতো স্টারদেরকে নিয়ে মাল্টি স্টারার একটি মুভি বানানো হয়, তাহলে বলিউডের কোনো রেকর্ড আস্ত থাকবে না। আর এখন এমনিতেই প্যান ইন্ডিয়ার যুগ, তাই যদি ধুম 4 বা ধুম রিলেটেড তৈরি হয় তবে অবশ্যই প্যান ইন্ডিয়া আকারে তৈরি হবে। স্যাডেস্ট পার্ট এটাই যে আপাতত ওয়াইআরএফ ধুম নিয়ে কোনো কাজ করছেন না। তারা টাইগার ভার্সেস পাঠান এবং পাঠান 2 এর পর হয়তো ধুম নিয়ে কোনো কাজ করবেন। তবে ধুম 4 বা ধুম রিলোডেড যখনই আসুক না কেন, তাকে লিড অ্যান্টাগনিস্ট রোলে আপনারা দেখতে চান, এখনই ফটাফট কমেন্টস করে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, মুভি দেখুন, হ্যাপি ওয়াচিং।